একটা সময় সোভিয়েত এবং আমেরিকা দুই বিরাট পক্ষ হয়ে দাঁড়িয়েছিল, এমনি এমনি না তো, দুটোই তো বৃহৎ শক্তি হয়ে দাঁড়িয়েছিল, তাই একে একে অপরের প্রতিপক্ষ হয়েছিল, তাই তাদের কেন্দ্র করে গোটা বিশ্ব দুভাগে ভাগ হয়ে গেছিল, একটা ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। ভারতও যে ওই রকম পরিস্থিতিতে পৌঁছে যাবে না, ওই রকম একটা বৃহৎ শক্তি হয়ে উঠবে না, বা ভারতকে কেন্দ্র করে অন্যরকম কোনো একটা এরকম জোট গড়ে উঠবে না, যে জোটটা বিভিন্ন ক্ষেত্রে এই বিশ্বের এই প্রথম সারির এই দেশগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, সেটা গ্যারান্টি দিয়ে বলা যায়? সেই ভবিষ্যৎ আশঙ্কার থেকেই যে ভারতকে দমিয়ে রাখার একটা বৃহৎ পরিকল্পনা হবে না, সেটাও কি গ্যারান্টি দিয়ে বলা যায়? দেখুন, একদিকে পড়শি দেশে অশান্তি, অন্যদিকে পশ্চিমী দেশের অশান্তি, দুটোই তো ভারতের দিকে এগিয়ে আসছে। তাই পথ একটা বেছে নিতে হবে ভারতকেও, এই পথ বেছে নেওয়াটা আবশ্যিক হয়ে যাচ্ছে। আর অনুঘটক হয়ে যাচ্ছে এই ইসরায়েলের কাতারে হামলাটা। কাতার একদিকে ভারতের সব থেকে বড় প্রাকৃতিক গ্যাসের সাপ্লায়ার, কাতারের পাশে আমেরিকা বিরোধী দেশগুলো আবার দাঁড়িয়ে গেছে। একই সঙ্গে কাতার যেহেতু হামাস এবং ফিলিস্তিনিদের পাশে ছিল, তাই হামাসের পাশাপাশি এবার আইসিস, লস্করের মতো জঙ্গি সংগঠনও সক্রিয় হওয়ার চেষ্টা করবে। তার মানে একদিকে কূটনৈতিক সম্পর্ক আর আরেকদিকে জঙ্গি গতিবিধি, দুটোই সমান গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতে হবে ভারতকে।